আজ আমরা দেখব হচ্ছে ও বচনের আবর্তন এবং বৈধ এবং অবৈধতা বিচার। ওকে, ক্লাসগুলি যদি কোথাও বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ও থেকে এ বচনে আমরা আবর্তন করব, ও থেকে ই, ও থেকে আই, ও থেকে ও বচনের আবর্তন করো এবং দেখব যে কোন বচনটি বৈধ এবং অবৈধ তার বিচার। ওকে, দেখো প্রথম বিচার ও থেকে এ বচন আমরা করব। তাহলে আমাকে একটা কি করতে হবে, ও বচন নিতে হবে। যুক্তিবাক্য বা হেতুবাক্য ও বচন নিব। ও বচন করার নিয়ম হচ্ছে কোনো কোনো নয়, ঠিক আছে, কোনো কোনো নয়। ও বচন হচ্ছে নাবাচক বচন। তাহলে আমরা লিখব যে কোনো কোনো মানুষ নয় কবি, এস এবং হচ্ছে পি, এটা হলো আবর্ত নিয়ম। সিদ্ধান্তে আমরা আসবো, অর্থাৎ ও বচন থেকে এ বচনে আমাকে আসতে হবে। সিদ্ধান্তে আমরা কি আসবো, এ বচন করার নিয়ম হচ্ছে সকল। তাহলে সকল কবি হয় মানুষ, সকল কবি হয় মানুষ। এ বচন তো হ্যাঁ বাচক বচন, সুতরাং সকল কবি হয় মানুষ, এটা হচ্ছে আবর্তিত বা আবর্তন। আমরা দেখব হচ্ছে বিচার, মানে এই যে আমরা বচনটা আমরা করলাম বা আবর্তনটি যে করলাম, যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তে যে আসলাম ও থেকে এ, এটার আমরা দেখব হচ্ছে বিচার, অর্থাৎ বৈধ না এটি অবৈধ সেটা আমরা আবার দেখব। ওকে, দেখো এই আবর্তনটি হচ্ছে অবৈধ। কেন অবৈধ হয়েছে তোমরা অনেকে হয়তো বুঝতে পারছো, অনেকে বুঝতে পারছো না। দেখো এখানে কিন্তু দেখাই যাচ্ছে যে গুণের পার্থক্য ঘটেছে, তাই কি না? ও বচন হচ্ছে নয়, এ বচন হচ্ছে হয়, সুতরাং গুণের পার্থক্য ঘটছে, সুতরাং এটি অবৈধ হয়েছে। তোমরা অমাধ্যম অনুমান থেকে প্রথম ক্লাসটা অবশ্যই দেখে নেবে, সেখানে করা রয়েছে যে আবর্তন করার নিয়মগুলি কি রয়েছে। আবর্তনের কোন নিয়মটি না মানা হলে সেই বচনটির সিদ্ধান্ত কি হবে বা আবর্তনটি হবে বৈধ হবে না অবৈধ হবে, সেটা কিন্তু সেখানে পরিষ্কার বলা রয়েছে। ওকে, তাহলে আবর্তনটি হচ্ছে অবৈধ, কেননা এখানে আবর্তনের গুণের নিয়ম লঙ্ঘন করা হয়েছে। আবর্তনের গুণের নিয়ম হলো হেতুবাক্য ও সিদ্ধান্তে গুণের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে, অর্থাৎ হেতুবাক্য বা যুক্তিবাক্য যা গুণ থাকবে সিদ্ধান্তে তাই গুণ থাকতে হবে, গুণের কোনো পরিবর্তন হবে না। কিন্তু এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে গুণের পরিবর্তন হয়েছে, অর্থাৎ ও বচন হচ্ছে নয়, এ বচন হচ্ছে হয়, সুতরাং এ হয় নয় এটা হচ্ছে গুণ। ওকে, আবর্তনটি গুণের নিয়ম হচ্ছে, আচ্ছা এটা তো বললাম। এখানে হেতুবাক্য নর্চথক, হেতুবাক্য কি, হেতুবাক্য বা যুক্তিবাক্য ও বচন কি আছে, নর্চথক অর্থাৎ না বচন রয়েছে, কিন্তু সিদ্ধান্তে সদর্থক হয়েছে, মানে এখানে একবার না বলা হয়েছে, নাটাকে আবার হ্যাঁ বলা হয়েছে, তাই না? তাহলে দুই ধরনের কথা হয়ে গেল। তাহলে দুই ধরনের কথা হলে আমরা কি বুঝবো, সেটা হচ্ছে অবৈধ। তাই আবর্তনটি হচ্ছে অবৈধ হয়েছে, সুতরাং ও বচনের আবর্তন এ বচনটা কি অবৈধ। দ্বিতীয় বিচারটা দেখবো, দ্বিতীয় বিচার হচ্ছে ও থেকে ই বচন। যুক্তিবাক্য নিব বা হেতুবাক্য নিব, ও বচন নিব প্রথমে আমরা। তাহলে কোনো কোনো মানুষ নয় কবি, এস এবং হচ্ছে পি। সিদ্ধান্তে আমরা আসবো কি, ই বচন, কোনো কবি নয় মানুষ। তাহলে কোনো কবি নয় মানুষ। দেখো এখানে কিন্তু গুণের পরিবর্তন কিন্তু এবার ঘটেনি, তারপরেও কি দেখাচ্ছে, আবর্তনটি হচ্ছে অবৈধ। কেন অবৈধ হচ্ছে, দেখো কোনো কোনো মানুষ নয় কবি, কোনো কোনো মানুষ কবি নয়, ঠিক আছে, সব মানুষকে কিন্তু বলা হয়নি যে কবি নয়, বা কোনো মানুষ কবি নয় এমন বলা হয়নি, কোনো কোনো মানুষ কবি নয়, অর্থাৎ কোনো কোনো মানুষ কবি রয়েছে। ওকে, সিদ্ধান্তে গিয়ে বলা হয়েছে কোনো কবি নয় মানুষ, কোনো কবি মানুষ না, ঠিক আছে, এই কথা বলা হয়েছে। এখানে বলছে কোনো কবি মানুষ না, একেবারেই না, তাই এখানে আবর্তনটি কি আছে, অবৈধ হয়েছে। কেননা এখানে আবর্তনের ব্যাপ্যতার নিয়ম লঙ্ঘন করা হয়েছে, এখানে কিন্তু গুণের নিয়ম লঙ্ঘন করা হয়নি, ব্যাপ্যতার নিয়ম লঙ্ঘন করা হয়েছে। ব্যাপ্যতা বলতে কি, কোনো কোনো মানুষ নয় কবি, কোনো কোনো মানুষ কবি নয়, তার মানে কি কোনো কোনো মানুষ কবি রয়েছে। এখানে আবার বলা হয়েছে কোনো কবি নয় মানুষ, কোনো কবি মানুষ না, সুতরাং এখানে ব্যাপ্যতার যে একটি নিয়ম রয়েছে আবর্তনের ক্ষেত্রে তা সেটা কিন্তু লঙ্ঘন করা হয়েছে। একবার বলছে কেউ কেউ নয়, অর্থাৎ কেউ কেউ হয় আছে, আর একবার বলছে হচ্ছে কোনোই না, মানে কেউই না, সুতরাং ব্যাপ্যতার যে একটি নিয়ম সেটা লঙ্ঘন করা হয়েছে। আবর্তনের ব্যাপ্যতার নিয়ম হলো সিদ্ধান্তে যে পদ ব্যাপ্য হবে, সিদ্ধান্তে যে পদ ব্যাপ্য হবে সেই পদ হেতু বাক্যেও কী করতে হবে, ব্যাপ্য হতে হবে, ঠিক আছে। কিন্তু এখানে সিদ্ধান্তে বিধায় পদ মানুষ, বিধায় সিদ্ধান্তে হচ্ছে বিধায় পদটা হচ্ছে মানুষ, এটা উদ্দেশ্য পদ, এটা বিধায় পদ। আবর্তনের ক্ষেত্রে কী হবে, উদ্দেশ্য বিধায় চেঞ্জ হবে, তোমরা এর আগের ভিডিওগুলি যারা দেখেছো বা যারা প্রথম থেকে দেখছো তারা বুঝতে পারছো। কিন্তু সিদ্ধান্তে বিধায় পদ মানুষ ব্যাপ্য হয়েছে, হেতুপদে কিন্তু ব্যাপ্য হয়নি, হেতুপক্ষ বা যুক্তিপক্ষ কিন্তু ব্যাপ্য হয়নি, সিদ্ধান্তে কিন্তু ব্যাপ্য হয়েছে, অর্থাৎ একেবারেই না বলা হয়েছে। আশা করি বুঝতে পারছো, কেউ বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাই আবর্তনটি কি অবৈধ হয়েছে, সুতরাং ও বচনের আবর্তিত ই বচনটা কি অবৈধ। ওকে, পরে আমরা দেখব তৃতীয় বিচার ও থেকে আই বচন। দেখো যুক্তিবাক্য ও কোনো কোনো মানুষ বুদ্ধিমান, কোনো কোনো মানুষ নয় বুদ্ধিমান, এটা হচ্ছে নয়, ঠিক আছে। আচ্ছা আমি এখানে লিখে দিই,
কোনো মানুষ নয় বুদ্ধিমান, ঠিক আছে, কোনো মানুষ নয় বুদ্ধিমান, অর্থাৎ কোনো মানুষ বুদ্ধিমানও আছে, এরকমও আছে, ঠিক না। এবার সিদ্ধান্তে আমরা কি আসবো, আই বচনে আসবো। তাহলে কোনো বুদ্ধিমান হয় মানুষ, কোনো বুদ্ধিমান হয় মানুষ। বুঝতে পারছো ব্যাপারটা কি হয়েছে, কোনো বুদ্ধিমানকে মানুষ বলা হচ্ছে, আবার কোনো মানুষ নয় বুদ্ধিমান, একবার নয় বলা হয়েছে আর একবার হয় বলা হচ্ছে, ঠিক আছে। ব্যাপারটা বুঝতে পারছো, অর্থাৎ গুণের পার্থক্য ঘটছে। আবর্তনটি কি রয়েছে এখানে, অবৈধ রয়েছে, কেননা এখানে আবর্তনের গুণের নিয়ম লঙ্ঘন করা হয়েছে। হেতুবাক্য নর্যথক ও সিদ্ধান্তে সদর্থক হয়েছে, অর্থাৎ হেতুবাক্যে যে নয় আছে সেই নয়টা সিদ্ধান্তে কি হচ্ছে, হয় হয়ে গেছে, ঠিক আছে। তাই আবর্তনটি হচ্ছে অবৈধ রয়েছে। ও বচনের আবর্তিত আই বচনটা কি, অবৈধ। চতুর্থ বিচার, ও থেকে ও বচন। হেতুবাক্য বা হেতুপদ আমরা কি নিব, ও কোনো মানুষ নয় বিজ্ঞানী, কোনো মানুষ নয় বিজ্ঞানী। সিদ্ধান্ত কি হচ্ছে, ও কোনো বিজ্ঞানী নয় মানুষ, কোনো বিজ্ঞানী নয় আবার মানুষ। দেখো কোনো মানুষ নয় বিজ্ঞানী, কোনো মানুষ বিজ্ঞানী না, ঠিক আছে। মানুষ সকল মানুষই যে বিজ্ঞানী তা না, কোনো মানুষ বিজ্ঞানী নয়, আবার কোনো বিজ্ঞানী নয় মানুষ, কোনো বিজ্ঞানী নয় মানুষ অবশ্যই বিজ্ঞানী হবে, তাই কি না। তাই এই বচনটা কি হচ্ছে, অবৈধ হয়েছে। কেন অবৈধ হয়েছে, কেননা এখানে আবর্তনের যে ব্যাপ্যতা রয়েছে তাকে কি লঙ্ঘন করা হয়েছে। সিদ্ধান্তে বিধায় পদ মানুষ, সিদ্ধান্তে হচ্ছে বিধায় পদটা কি রয়েছে, এই যে মানুষ পদটি ব্যাপ্য হয়েছে, কিন্তু হেতুবাক্যে ব্যাপ্য হয়নি, হেতুবাক্যে হচ্ছে ব্যাপ্য হয়নি। বলছে কোনো মানুষ বলা হয়েছে, আবার কোনো বিজ্ঞানী বলা হয়েছে, ঠিক আছে। কোনো বিজ্ঞানী নয় মানুষ, তাহলে বিজ্ঞানী মানুষ না, ঠিক আছে। তাহলে এই কথাটা কেমন হয়ে গেল না, যারা বিজ্ঞানী তারা অবশ্যই মানুষ হবে। বলছি কোনো বিজ্ঞানী মানুষ নয়, আবার এখানে বলা হয়েছে কোনো মানুষ নয় বিজ্ঞানী, ঠিক আছে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো, ঠিক আছে। ব্যাপ্য হয়েছে, ব্যাপ্যতার নিয়ম লঙ্ঘন করা হয়েছে, হেতুবাক্যে এটা কি হচ্ছে, ব্যাপ্য হয়নি, তাই আবর্তনটি কি হচ্ছে, অবৈধ। সুতরাং ও বচনের আবর্তিত ও বচনটি কি হয়েছে, অবৈধ রয়েছে। তাহলে আমরা দেখতে পেলাম যে একমাত্র ও বচনের ক্ষেত্রেই, আবর্তনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমস্ত যুক্তিবাক্য এবং যে সমস্ত সিদ্ধান্তগুলি যে রয়েছে সেই সমস্ত সিদ্ধান্তগুলি কিন্তু কি রয়েছে, অবৈধ রয়েছে। ভালো করে মনে রাখবে যে ও বচনের আবর্তিত এ ই আই ও সকল বচনেই কি রয়েছে, অবৈধ রয়েছে, ঠিক আছে। তো ভালো করে বোঝার চেষ্টা করবে, কোথাও না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে ভিডিওগুলি শেয়ার করে দিও।